থামুন, আপনি এখানে বসে বসে ফোন চালাচ্ছেন এবং আপনার ভাই রাজপথে নিজের অধিকার আদায়ের লড়াইয়ে শহীদ হচ্ছে। আপনার বিন্দুমাত্র চিন্তাও নেই, আপনি জানেনও না দেশে কি হচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি জানাচ্ছি, কিন্তু এরপরও যদি আপনি চুপ করে থাকেন না, তাহলে আমার মতে আপনি দেশের একজন দায়িত্ববান নাগরিক নন। 6 বছর পর পুনরায় বাংলাদেশে একটি কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে। শিক্ষার্থীরা এবার একত্রিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও 1% প্রতিবন্ধী কোটা মিলে মোট 56% মানুষ নিয়োগ দিচ্ছে। 56% মানুষ কোটার সুবিধা ভোগ করবে এবং 44% মানুষ নিজের মেধা দিয়ে টিকবে। এছাড়াও প্রশ্ন ফাঁসের সংখ্যাটা তো আছে। একে তো কোটার বাস, তার উপর প্রশ্ন ফাঁস। 20 বছর নষ্ট করেও আমরা এখন জীবন্ত লাশ। মুক্তিযোদ্ধারা এই জাতির সূর্য সন্তান, তাদের কারণে আমরা আমাদের দেশ পেয়েছি। সেই হিসেবে তারা অবশ্যই বিশেষ সুবিধা বহন করবে। মুক্তিযুদ্ধের পর 1972 সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের জন্য কোটা চালু করেছিলেন, যা ছিল 30%। কিন্তু স্বাধীনতার 53 বছরে এসে তৃতীয় প্রজন্ম এই কোটা ব্যবহার করা কতটা যৌক্তিক? বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে, উপোস থাকবে জাতি। ক্ষুদিরাম বসু বলেছিলেন, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে যারা সঙ্গ দিচ্ছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো না, তবে যে পারছে তার মনোবল কমিয়ে দিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। যখন কোটার কারণে 100 এর মধ্যে 86 পেয়েও চাকরি হয়নি, তার আর্তনাদ শুনে দেখুন। প্রাথমিকে 52 পেয়েও চাকরি হয়, আবার অন্যজনের 63 পেয়েও ভাইবাতে ভালো করেও চাকরি হয়নি। তার আর্তনাদ কি আপনি কখনো অনুভব করার চেষ্টা করেছেন কি? স্বাধীনতার পূর্বে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের চাকরি নিয়োগে যে বৈষম্য ছিল, ঠিক একই বৈষম্য মেধাবীদের ও কোটাধারীদের মধ্যে বর্তমানে শুরু হয়েছে। 1952 সালে নিজেদের অধিকার আদায়ে ভাষা আন্দোলনে প্রাণ দেয় বাঙালিরা। ঠিক একই প্রেক্ষাপটে 2024 সালে এসে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে প্রাণ দিচ্ছে শিক্ষার্থীরা। আমরা ছাত্রদেরকে কখনো কম ভাববেন না। আপনি যেই ভাষায় কথা বলছেন তার পেছনের অবদান আমাদের। ইয়াহিয়ার সশস্ত্র হায়নাদের আমাদের সামনে মাথা নত করতে হয়েছিল। এরশাদের স্বৈরাচারী বাহিনীর হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম। একটা দেশের সরকার পতন থেকে শুরু করে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা লড়েছি। আপনি মনে করছেন আমাদের এই আন্দোলন দ্বারা কিছুই হবে না? বুধবারের খবর কি রেখেছেন?